আজকে নতুন ভিডিওতে বলবো অভিনেত্রী কাজলের কথা। তার অভিনয় প্রতিভা শুধু এদেশে নয়, বিদেশেও সমানভাবে সমাদৃত। তবে এই ভিডিওটিতে তার অভিনয় জীবন নিয়ে নয়, বলবো তার সংসার জীবনের কথা। অজয় দেবগনকে বিয়ে করে ঘরকন্যা করবেন বলে কেরিয়ারের মধ্য গগন থেকে সরে দাঁড়ান কাজল। 90 দশক থেকে বলিউডের প্রথম সারিতে থাকা অজয় দেবগনের মধ্যেই জীবন সঙ্গী হওয়ার গুণ খুঁজে পেয়েছিলেন তনুজা কন্যা। ইন্ডাস্ট্রিতে পাওয়াল কাপলদের মধ্যে অন্যতম এই জুটির দাম্পত্য এসেছে যথেষ্ট টানা পড়ে। তবুও সংসার বাঁচাতে সব কিছু মুখ বুজে সহ্য করেছেন কাজল। জানাবো সেই কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। মা অভিনেত্রী তনুজা, বাবা সৌম্য মুখার্জি। ছোট থেকে ফিল্মি পরিবেশে বড় হওয়া কাজলের নায়িকা হিসেবে অভিনয় হয় বেখুদি ছবিতে, কিন্তু ছবি চলেনি। যদিও কাজলের অভিনয় নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চা শুরু হয়। এরপর 1993 সালে বাজিগর ছবিতে শাহরুখ খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজলকে শিখরের উচ্চ স্তরে নিয়ে যায়। অন্যদিকে অজয় দেবগন তার সুপারহিট ছবির হাত ধরে ততদিনে তারকা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন। যদিও বলিউডে অনেকজন অজয় দেবগনকে দেখে প্রথমে বলেছিল এই নায়ক চলবে না, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেছিলেন অজয় দেবগন। অভিনেতা সফল অজয় দেবগনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়। সিনেমা জগতে পা রাখার পর রুবিনা টান্ডনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় অজয় দেবগনের। সেই সম্পর্ক নিয়ে সিরিয়াস ছিলেন রুবিনা, কিন্তু জীবনে করিশ্মা কাপুর প্রবেশ করায় রুবিনার সাথে সম্পর্ক ভেঙে বেরিয়ে যান অজয় দেবগন। করিশ্মার সঙ্গে যখন গভীর প্রেম চলছে, তখন গুন্ডারাজ ছবির শুটিংয়ে কাজলের সঙ্গে প্রথম আলাপ হয় অজয়ের। যদিও প্রথম আলাপে তাদের মধ্যে সম্পর্ক খুব বেশি ভালো তৈরি হয়নি। পরবর্তীকালে হালচাল ছবির শুটিংয়ের সময় ঘনিষ্ঠতা আরও বাড়ে। সেই ঘনিষ্ঠতা কবে প্রেমে পরিণত হয় তা বুঝতে পারেননি কাজল এবং অজয়। এদিকে প্রেমিক অজয়ের জীবনে অন্য প্রেমিকার উপস্থিতি বেড়ে যাওয়ায় তা মানতে পারেননি করিশ্মা কাপুর। সম্পর্ক ভেঙে যায়। কাজলের সঙ্গে প্রেম পর্ব চলার সময় নতুন কোনো নারীর আবির্ভাব অজয় দেবগনের জীবনে ঘটেনি। এরপর কেরিয়ারকে মধ্য গগনে বিদায় জানিয়ে শুধুমাত্র সংসারী হতে চেয়ে অজয় দেবগনকে বিয়ে করেন কাজল। কাজলের সিদ্ধান্ত নিয়ে মিডিয়ার মধ্যে সমালোচনাও হয়েছিল। অনেকেই তখন বলেছিলেন ভুল করলেন কাজল, কারণ তার ভবিষ্যৎ উজ্জ্বল। বিয়ের পর অভিনয়কে সম্পূর্ণ বিদায় না জানালেও কাজ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন কাজল। কিন্তু যে সংসারের জন্য নিজের ভবিষ্যৎ উৎসর্গ করেছিলেন কাজল, সেই সংসারের ভিটে যে কবে ঘুণ ধরেছে তা তিনি জানতে পারেননি। বিয়ের পর অজয় দেবগনের জীবনে গোপন চারিণীদের আগমন বেড়ে যায়। মনীষা কৈরালা এবং তাব্বুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন অজয় দেবগন। যখন পরিবারে অশান্তি বাড়ছিল, ঠিক তখনই ঝড়ের মতো কাজল অজয় দেবগনের সংসারে এসে উপস্থিত হয় কঙ্গনা নারাবাদ। অশান্তির সূত্রপাত ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ছবির শুটিংকে ঘিরেই। এই ছবিতে অভিনয়ের সূত্রে কঙ্গনা নারাবাতের সঙ্গে আলাপ হয়েছিল অজয়ের। গুঞ্জন দুজনের অন্তরঙ্গতা নাকি পেশাদারিত্বের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছিল ব্যক্তিগত পরিসরেও। প্রথম দিকে এইসব গুঞ্জন বা স্বামীর বদনাম কানে তোলেননি কাজল, কিন্তু কঙ্গনা আর অজয়ের সম্পর্ক যখন গণ্ডি ছাড়িয়ে যায়, তখনই বিদ্রোহ করেন কাজল। তিনি হুমকি দিয়েছিলেন কঙ্গনার সঙ্গে অজয়ের সম্পর্ক বেশি দূর গড়ালে তিনি ছেলে জু এবং মেয়ে নাইসাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন। স্ত্রীর হুঙ্কারের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় অজয়। সেদিন স্বামীর বিরুদ্ধে শক্ত হাতে রুখে না দাঁড়ালে কাজলের সংসার হয়তো ভেঙে যেত। আজ একজন সফল ঘরণী হিসাবে কাজল নিজের সংসার টিকিয়ে রেখেছেন। আর 5টা সম্পর্কর মতন ভেঙে যায়নি তাদের সম্পর্ক। সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। স্বামী বারবার বিশ্বাস ভঙ্গির কাজ করলেও নিজের সংসারের প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন কাজল। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্ত। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সময়ে আবার কোনো একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।